হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে আজকে কোনো ধরনের কোনো কাজ টাজ করবো না, একেবারে রেস্ট করব। গত এক সপ্তাহ যাবৎ অনেক কাজ করা হয়ে গিয়েছে, তো একটু টায়ার্ডও লাগছিল আর একটু অসুস্থও ফিল হচ্ছে। তো গতকালই আমার ফ্রেন্ডের সাথে আমি যখন চ্যাট করছিলাম, ও আমাকে বলছিল যে তোর এখন অ্যাটলিস্ট 2-1 দিন রেস্ট করা উচিত, সারাদিন ছোটাছুটির উপরেই থাকিস, তোর ব্লগেও দেখি। আসলে আমারও অনেক টায়ার্ড লাগছিল, শরীরও খারাপ লাগছিল, তাই আমিও বলছিলাম যে ভালো লাগছে না আর। তো কি আর করার, ঘুম থেকে উঠেই এটা আমার একটা একেবারে রোগ হয়ে গিয়েছে। আমি কোনো কিছু অগোছালো দেখতে পারি না, আমার সব কিছু ফিটফাট থাকতেই হবে। 2-1 দিন যদি পড়ে থাকে, মনে হয় যে আমার অসুস্থতা আরও বেশি বেড়ে যায় এগুলো দেখলে। তো সেজন্যই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, ব্রেকফাস্ট করেছি, এরপর কাজে লেগে গিয়েছি। তো ভেবেছিলাম আজকে ব্লগও করবো না, তো পরে আবার কি যেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, না চলো 2-1টা কাজই তো, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো প্রথমেই আমি ব্রেকফাস্ট করি, এখানে চলে এসেছি কাপড়গুলো গুছাতে। এগুলো গতকালকে থেকে সব কিছু পড়েছিল আর কি, ধুয়ে আনার পর পড়েছিল, তো এগুলো একটু ভাঁজ করে নিলাম। তারপর স্নান করে নিয়েছি। স্নান করার টাইমে গতকালকের যা কাপড় ছিল, যেগুলো জমেছিল আমার আর ত্রিবের, এগুলো ধোয়াধুয়ি করেছি। আর ত্রিবের তো এখন হালকা হালকা সামার এসেছে, তো ওকে এখন ডায়পারটা চেষ্টা করছি না দেওয়ার। তো স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে ডায়পার না দিলে সব কিছু ভিজিয়ে ফেলে, তো দেখা যায় যে এখন তেনা নেকড়া যা আছে এগুলো একটু বেশি পড়ছে, তো এগুলোকেও ক্লিন করতে হয়। তো সব কিছুই ধুয়ে টুয়ে আগে ভাবলাম যে একটু ছড়িয়ে দিই তাড়াতাড়ি, তা না হলে আবার রোদ আছে, অত বেশি রোদের তাপটা নেই। তো ভাবলাম যে যেহেতু সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এখনও তো পুরোপুরি সামার আসেনি, তো আগে ধুয়ে দিই যেন অ্যাটলিস্ট শুকিয়ে যায় সব কিছু প্রপারলি। তো সেই জন্যই স্নানটা করে নিয়েছি। এবার কাপড়গুলো ছাদে এসে ছড়িয়ে দিচ্ছি। তো তারপর আজকে আবার মাও বলছিল যে মারও শরীরটা তেমন একটা ভালো লাগছে না। আমার বাসার সবাই মোটামুটি বলছিল যে গত এক সপ্তাহ অনেক বেশি রিচ খাওয়া হয়ে গিয়েছে, তো আর এখন মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। তো সেজন্য মার শরীর ভালো না, তো সেজন্য সব কিছু মিলিয়েই আমি আজকে বলেছি আর কি মাকে যে আমি রান্না করব। যেদিন বলি যে কাজ করবো না, যেদিন প্ল্যান করি যে আজকে পুরোটা দিন রেস্ট করব, সেদিনই দেখা যায় যে কাজ এসে জুড়ে বসে গিয়েছে। তো যাই হোক, কাপড় টাপড় ছড়িয়েছি। ছড়ানোর পর এখানে দেখলাম যে এখানে ফুলগুলো, আমার বাগান বিলাসগুলো, কিছুই বুঝলাম না এখানে হোয়াইট হোয়াইট হয়ে গেল কেন এগুলো। এগুলো তো পিঙ্ক হওয়ার কথা ছিল, তো পিঙ্ক হোয়াইট মিক্সড হয়ে গিয়েছে, জানি না কিসের অভাবে, হয়তো বা সামার আসলে প্রপারলি ফুটবে। আর এখানে এই যে এই গাছগুলো একটু এখানে একেবারে দলা দলা শুকনা পাতা দেখা যাচ্ছে, তো ভাবলাম এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এইসব করে টোরে আবার তাড়াতাড়ি করে বাসায় চলে গিয়েছি ছাদ থেকে নিচে নেমে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেও তখন সকালবেলারও সব বাসন কাসনও পড়েছিল। তো মাকে বলেছিলাম তোমার আর কিছু ক্লিন করার দরকার নেই, সব কিছুই আমি করব একেবারে রান্নাঘরে ঢুকে। তো সিম্পলি আজকে শুটকি ভর্তা করেছিলাম, আর টমেটো দিয়ে একটা টক রান্না করে আমাদের কুমিল্লাতে, অনেক জায়গাতে এটা খায়, অনেকে দেখলে হয়তো বা চিনবেন, আবার অনেকে হয়তো বা চিনবেনই না, তো সেটাও রান্না করেছিলাম। তো আজকে এগুলোই ছিল মেনুতে। পরবর্তীতে মা আবার উঠে ডিম সিদ্ধ করে, ডিম দিয়ে একটা ডিমের শুকনো ভাজি একটা করেছিল পেঁয়াজ দিয়ে। তো এখানে মাকে না বলার পরও মা টমেটো কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছে, আবার ভাতও বসিয়ে দিয়েছে। তো পরে মাকে বললাম যে তোমার আর কিছু করতে হবে না, তুমি চলে যাও। আর তারপর আমি টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত, ভাতগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি বাসন কাসনগুলো ধুয়ে নিলাম। আর ট্রিপ তো এখানে আছেই সব কিছুতে পাণ্ডিত্য দেখানোর জন্য।
তো এখানে হচ্ছে মোটামুটি আমার ধোয়াধুয়ি সব কিছু শেষ, আমি বাসন কাসনগুলো গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দেখছি যে টমেটোগুলোর কী অবস্থা, এখনও পর্যন্ত প্রপারলি শুকায়নি, সরি সিদ্ধ হয়ে যায়নি, আমি উল্টাপাল্টা কথা বলছি ইদানিং বেশি। তো যাই হোক, সিদ্ধ হওয়ার পরে হচ্ছে আমি টমেটোটাও রান্না করে নিলাম। আর হচ্ছে টমেটোগুলো সিদ্ধ হতে হতে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছিলাম। তো একসাথে হচ্ছে সবগুলো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখানে। এবার ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি সবগুলো পেঁয়াজ রসুনকে, ভালো করে কষিয়ে হচ্ছে তারপরে এখানে শুটকি শীতল যেটা হয় সেটা দিয়ে রান্না করছি আর কি। এই ভর্তাটা এটা দিয়ে রান্না করলে এটা ভালো লাগে। তো ওইটাকে হচ্ছে আমি আবার ভালো করে ক্লিন করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর হচ্ছে ভালো করে ওই শুটকি শীতলের যেই জলটা বা গ্রেভিটা হয়েছে সেটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেব। আর এখান দিয়ে হচ্ছে মা পাশে ডিমটা রান্না করে নিচ্ছিল, মাকে বলছিলাম যে এগুলোতেই হয়ে যাবে, তারপরও মা হচ্ছে ডিমটা রান্না করছিল। তো এই তো এখানে হচ্ছে শুটকি শীতলের গ্রেভিটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষাতে কষাতে যখন একেবারে কালো কালো একটা ভাব চলে আসবে তখন হচ্ছে নামিয়ে নেব। এই রেসিপিটা হচ্ছে একটু ভালো করে করতে হয়, অনেকক্ষণ সময় নিয়ে, তা না হলে খেতে ভালো লাগে না। তো সেজন্যই হচ্ছে একটু আস্তে ধীরে করে নিচ্ছি। আর এই ধরনের একটা ভর্তা বা ডাল বা এই টাইপের সিম্পল খাবারগুলো খেতে ভালো লাগে, সবসময় আসলে রিচ খাবার খেতে ভালো লাগে না। তো এই তো সব কিছু রেডি। আর পাশে হচ্ছে মা আবার ট্রিপকে ভাত খাইয়ে ফেলেছিল। তো ট্রিপ হচ্ছে খুব দুষ্টামি করছিল, সকাল থেকে উঠে একবারও ঘুমায়নি। তখন আমি খেয়ে দিয়ে হচ্ছে শুয়ে গিয়েছি, আমার শরীরটাও ভালো লাগছে না। তো রান্না করতে করতে মনে হলো যে শরীর আরও বেশি খারাপ লাগছে। তো যাই হোক, কোনো রকম হচ্ছে রান্না টান্না সেরে কোনো রকম ভাত টাত খেয়ে শুয়েছি। কিন্তু ট্রিপ তো এখানে কোনোভাবেই ঘুমাবে না, খালি দুষ্টামি করছে মোবাইল নিয়ে, মোবাইল দেওয়ার জন্য। তো চেষ্টা করি যতটুকু না দেওয়া যায়। আর হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছিলাম যেন হচ্ছে ওর মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। আর ওখানে হচ্ছে শুয়ে দেখা যায় যে বিকালের এই টাইমটা যদি কোনো কাজ না থাকে আমরা চারজনই একসাথে শুয়ে থাকি, শুয়ে হচ্ছে টিভি দেখি। বিশেষ করে ট্রিপ তো এই টাইমে ঘুমিয়ে যায়, আর আমরা তিনজন হচ্ছে এই টাইমে বিভিন্ন ধরনের ব্লগ বা হরর কিছু পডকাস্ট থাকে এগুলো দেখি। তো এই তো তো যাই হোক, ফাইনালি হচ্ছে ট্রিপ ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখানে শুয়ে হচ্ছে একটা কুকিং ব্লগ দেখছিলাম, এখানে শামুক রান্না হচ্ছিল, যেগুলো দেখে হচ্ছে মা খুব বেশি মানে ইয়ো করছিল, মানে এত ঘৃণা পাচ্ছিল আর কি। তো তারপরেও দেখছিলাম, দেখতে ভালো লাগছিল ব্লগগুলো, তো সেই জন্যই আর কি। তো ত্রিবও ঘুমিয়ে পড়েছে, আমরাও বেশ কিছুক্ষণ রেস্ট করে নিলাম। তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সাত্বিকাও হচ্ছে সন্ধ্যার নাস্তা তৈরি করেছিল, পাস্তা করেছিল। তো আজকের ব্লগটা আর বেশি বড় করিনি, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দ্যাট সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।